পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজনা চলতি হওয়ার পন্থী। আচ্ছা, তোমার কি মনে হয় এই যে পথ চলা আর কবিতা বলা, এর মধ্যে কোথাও একটা নিবিড় সম্পর্ক আছে? কবি এবং পথিক এই দুটোকে তুমি কিভাবে রিলেট করতে পারো? না, ওভাবে তো আলাদা করে ভাবার কিছু নেই। তবে তুমি জানো যে আমি গাড়ি চালাতে চালাতে কবিতা বলতে ভালোবাসি এবং বলেছিও অনেক, বলি, এমনিই বলতে থাকি। তো সেই অর্থে আমার ক্ষেত্রে কি জানি, আমার স্টিয়ারিং এ বসলেই মনে হয় একটু আসলে অন্যমনস্ক হয়ে যাই, অন্য কাজ থাকে না। তাই জন্যই আমার মনে হয় কবিতা আরো বেশি করে আমাকে ধরা দেয় বা আমাকে টানে আর দুটো তো সম্পূর্ণ আলাদা বিষয়। কবিতা বলা বা কবিতা নিয়ে ভাবা, কবিতার মধ্যে ডুবে যাওয়া, আর গাড়ি চালানোটা একটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল কাজ। তো দুটোর মধ্যে কি করে দুটো একসাথে হতে পারে, বা এটা করতে গিয়ে কোনো অসুবিধা হয় না? না, আমার তো হয় না। হ্যাঁ, তবে অনেক সময় গাড়িটা চালাতে আমার অসুবিধা হয় না, কিন্তু যেটা আমার অনেক সময় হয় যে আমি একটু অন্যমনস্ক হয়ে যাই যে আমি কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছিলাম, কি কাজে চলেছি। এইটা অনেক সময় আমি মানে আমার আমার মনটা একটু অন্যদিকে চলে যায়। কিন্তু গাড়ি চালানোর যে বিপদের যে সম্ভাবনা, যেটা নিয়ে মানুষ ভাবে বা আমিও ভাবি, সেই রকম আমার মনে হয় না কোনো সমস্যা হয়। কিন্তু আমার মনে হয় কোথাও পথ চলা আর কবিতা বলা এই দুটোর মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আমরা তো জীবনে প্রত্যেকেই পথ চলছি, আবার কবিতারও একটা পথ চলা হয়। এখন এই যে দুটো জীবন আর কি, কবিতার জীবন আর আমাদের বাস্তবে পথ চলার যে জীবন, এই দুটো তো কোথাও যেমন আলাদা, আবার কোথাও গিয়ে সবটাই মিলেমিশে এক। কাজে এই কবিতার মধ্যে দিয়ে আমার যে পথ চলা, সেটাকে যদি আমি আমার পথ চলার সাথে কোথাও মিলিয়ে দিতে পারি, তো সেটা আমার মনে হয় আনন্দের, তাই না? অবশ্যই। আর তুমি যে বলছো সেটা একটু যদি সেভাবে ভাবি, সেই একটু একটু বড় জায়গা থেকে যদি জিনিসটা চিন্তা করি, তাহলে স্টিয়ারিং এ বসলেই যে মানুষ পথ চলছে বা গাড়িতে বসলেই যে পথ চলছে তা তো নয়। জীবনের প্রতিটা মুহূর্তই মানুষ আসলে পথই চলছে, জীবনটাই পথ চলা। তো সেই পথ চলা ছাড়া তো জীবনই হয় না, আর সেই পথ না চললে তো কবিতাও হয় না। কবিতাও তো একটা জার্নি, অবশ্যই একটা জার্নি। এবং আমরা কবিতার মধ্যে দিয়ে শুধু মানে বসে বসেও শুধু কবিতা পড়তে পড়তেও কত পথ পেরিয়ে যাওয়া যায়। আমি তো পেরিয়েইছি। সেই যখন সেই কবিতা পড়েছি, মনে হলো যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ আসিতে তোমার দ্বারে। তখন যেন মনে হয়েছে যে সত্যিই যেন অন্তবিহীন পথ পার হয়ে গেলাম। জীবনে তো মানুষ বিভিন্ন রকমের পথ অতিক্রম করে, মানে তার মধ্যে উঁচু নিচু, চড়াই উতরাই, নানা রকম অভিজ্ঞতা সেই পথ চলার। তো এই যে বিভিন্ন রকমের পথ চলার অভিজ্ঞতা, এগুলো কি জীবনে বিভিন্ন ফেজে মানুষকে দিয়ে বিভিন্ন রকম কবিতা লিখিয়ে নেয় বলে তোমার মনে হয়? কবিকে দিয়ে অবশ্যই দেয়। পথ তো সকলকেই চলতে হয়, যিনি কবি নন তাকেও চলতে হয়। যিনি যে যাই করুক, সকলের জীবনেই সেই পথ চলাটা আছে, সেই জার্নিটা আছে। আসলে কবিকে দিয়ে কবির সমস্ত কিছুই কবিতা লিখিয়ে নেয়। যেমন তার দুঃখ তাকে দিয়ে কবিতা লেখায়, তার আনন্দ তাকে দিয়ে কবিতা লেখায়, তার প্রেমও তাকে দিয়ে কবিতা লেখায়, তার বিরহ তাকে দিয়ে কবিতা লেখায়, তার জীবনের প্রাপ্তি তাকে দিয়ে কবিতা লেখায়, তার জীবনের না পাওয়াও তাকে দিয়ে কবিতা লেখায়। তো স্ট্রাগলও সেখানে কবিতার সহায়ক, এবং বিলাসও তার কাছে তখন কবিতার সহায়ক। কবি এক নিয়তি তাড়িত মানুষ, যাকে কবিতার ভূতে ধরেছে বলে আমার মনে হয়। এবং অনেক ক্ষেত্রেই হয়তো সেই লেখাটা তার জন্য তার কাছে হয়তো মানে খারাপ আর কি। মানে খারাপ আমি এই অর্থে বলছি যে যে জীবনে, যে তার যে দৈনন্দিন জীবনে তার অসাফল্য অনেক সময় কবিতার জন্য অনেক সময় হয়েছে। আমরা জীবনানন্দকে দেখেছি, তার জীবন যদি আমরা দেখি, তাহলে এই এই যে জীবনের যে চড়াই উতরাই,
যতটুকু আমাদের জানা জীবনানন্দ নিতে পারেননি। খুব স্বাভাবিক তার পক্ষে। তার যে মানসিকতা, তার কবিতায় তার যে মন আমরা পাই, সেখানে এই 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 যে রূঢ় জগতের যে বাস্তবতা বা এই রূঢ় জগতের যে নৃশংসতা, অমানবিকতা অনেক সময় কবিকে আহত করে। তো তবুও আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে কবিও আর 5টা মানুষের মতোই মানুষ, এবং তিনি এই জীবন কাটাবেন, তার জীবনও সাফল্য আসতে পারে। তো সে কথাও কবিতাতেই আছে যে কবিকে খুঁজো না তার জীবন চরিতে। তার যে সাধারণ জীবন একটা কবি যে যাপন করেন, সেটা দিয়ে সেই কবি কি করে কবিতা লিখলেন বা কিভাবে লিখলেন সেটা বিচার করা যায় না। আমরা যদি আবার রবীন্দ্রনাথকে দেখি, আমার মনে হয় উনি সব থেকে ভালো উদাহরণ এক্ষেত্রে, যে তিনি যে লেভেলের কবিতা চর্চা করেছেন আর যে ধরনের কাজও তিনি একই সঙ্গে করে গেছেন, দুটো সত্যিই একটা আশ্চর্য লাগে যে মানুষটা একটা ইউনিভার্সিটি তৈরি করে ফেলেছে। মানে সেগুলো তো আছেই, কিন্তু রবীন্দ্রনাথ হয়তো পথ চলার মানে জীবনের পথ কিভাবে চলতে হয় আর সেই ব্যাপারে একজন খুব উৎকৃষ্ট উদাহরণ